নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সারা বছর জুড়ে বিভিন্ন রকম পিঠে খাওয়া হয়, তবে শীতকালে পিঠের স্বাদই আলাদা। নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে পিঠে বানালে খেতে খুবই ভালো লাগে, আর এটা শীতের সময়ই পাওয়া যায়। আজ আমি আপনাদের সঙ্গে সকলেরই প্রিয় খেজুর গুড় দিয়ে দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। তার সঙ্গে এটাও শেয়ার করব কি কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করলে দুধ পুলি পিঠা আর ভাঙবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। সবার আগে নারিকেলের মণ্ডটা তৈরি করে নেব। নিয়েছি একটা নারিকেল, আর তার সঙ্গে দিয়েছি খেজুরের গুড়। চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে নারিকেলের মণ্ডটা তৈরি করে নেব। চুলার ফ্লেমটা লোতে করে কিছুক্ষণ জাল দেওয়ার পর মণ্ডটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে 30 থেকে 40 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে তারপর কড়ার থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। শুকনো কড়াইয়ে চালের গুঁড়া প্রথমে ভেজে নিতে হবে। আমি এখানে প্যাকেটের চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ঘরে বানিয়েও চালের গুঁড়া নিতে পারেন। চালের গুঁড়ার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। চালের গুঁড়ো ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে, আর এভাবে অনবরত নাড়তে হবে, আর মাঝে মাঝে চেক করে নিতে হবে কতটুকু গরম হয়েছে। যখন দেখা যাবে যে খুব গরম হয়ে গেছে আর এর মধ্যে একটা ঝরঝরে ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে চালের গুঁড়া একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, আমার চালের গুঁড়োটা একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে মিনিটখানেক এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর চালের গুঁড়োর ডোটা বানানোর জন্য জল ফুটিয়ে নেব। চালের গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম জল আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে মণ্ডটা বানিয়ে নিতে হবে। জল দেওয়ার সময় একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে বুঝে বুঝে দিতে হবে। চালের গুঁড়োর ডোটা বানানোর সময় ফুটন্ত গরম জলটাই চালের গুঁড়োতে দিতে হবে। ঠান্ডা জল দিলে পিঠেগুলো ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আর এভাবে ফুটন্ত গরম জল দিয়ে ডোটা বানালে পিঠে খুব সফট থাকবে, তাতে খেতেও খুব ভালো লাগবে। আস্তে আস্তে জল দেওয়ার পর এখন জল চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঠান্ডা হলে হালকা গরম অবস্থায় ডোটা মেখে নিতে হবে। চালের গুঁড়োর সঙ্গে ফুটন্ত গরম জলটা আস্তে আস্তে মেশাতে মেশাতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি ডোটা মেখে নেব। এরকম হালকা গরম অবস্থায় ডোটা মেখে নিতে হবে, তাহলে ডোটা অনেক সফট হয়ে যাবে। ডোটা অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু চালের গুঁড়ো দিতে হবে, তাই আমি সামান্য একটু আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পর আবারও আস্তে আস্তে ডোটা ভালো করে মেখে নেব। ডোটা যত ভালো করে মাখা হবে পিঠেগুলো ততই নরম হবে। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর হাতটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর পিঠেগুলো বানাতে হবে। ডোটা ভালো করে মেখে নিয়ে হাতটা পরিষ্কার করে আমি ফিরে আসছি। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর এভাবে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে আর হাতে লাগবে না। ডোটার থেকে অর্ধেকটা ডো আমি এখন বানিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি একটা বাটি দিয়ে ঢেকে রাখছি, তাহলে ডোটা আর শক্ত হবে না। ডোটার থেকে অল্প একটু নিয়ে সুন্দর করে একটা লেচি বানিয়ে তারপর এভাবে গোল করে একটু নিতে হবে। তারপর নারিকেলের মণ্ডটার থেকে একটু নিয়ে এভাবে হাতের আঙ্গুল দিয়ে চেপে ঢুকিয়ে এভাবে মুখটা ভালো করে সিল করে দিলেই আর ভাঙবে না। আমি এখানে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে এভাবে হালকা হালকা করে একটা ডিজাইন করে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর ফাটার কোনো ভয় থাকবে না। আমি এভাবে আবারও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মুখটা যদি এভাবে হালকা একটা ডিজাইন করে মুড়িয়ে দেওয়া হয়, তাহলে পিঠেগুলো দুধে জাল দেওয়ার সময় আর ভাঙবে না। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে তারপর আবার ফিরে আসছি।
দেখুন সবগুলি পিঠে আমার বানানো হয়ে গেছে। পিঠেগুলো বানানোর জন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে। এখন আমি এর থেকে কিছুটা দুধ তুলে 4 টেবিল চামচ গুঁড়ো দুধের সঙ্গে নিয়ে গুঁড়ো দুধটা ভালো করে গুলিয়ে রাখব। দুধ আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, তাই এখন আর জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, আর ভালো করে ফেনা আসারও কোনো প্রয়োজন নেই। দেখুন ফেনা আসতে শুরু করেছে। এখন চুলার ফ্লেমটা লোতে করে আমি পিঠেগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সবগুলি পিঠে একসঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু পরিমাণ দিয়ে তারপর আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে দেব। তারপর আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দেব। দুধ পুলি বানানোর সময় দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে, তারপর পিঠেগুলো দিতে হবে। পিঠেগুলো দেওয়ার পর হালকা হাতে ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে এভাবে নেড়ে দিতে হবে কয়েকবার। ভালো করে নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টা ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি। তেজপাতা যদি এভাবে ছিঁড়ে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখুন ভালো করে ফেনা আসতে শুরু করেছে, আর পুলি পিঠেগুলোও ভাসতে শুরু করেছে। পিঠেগুলো এভাবে ভেসে উঠলে বোঝা যাবে যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নলেন গুড়, আর গুলিয়ে নেওয়া দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি এখানে হালকা মিষ্টি দিয়েছি। যদি আপনারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। দুধের ঘনত্বটা একটু হালকা রাখতে হবে। যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখুন দুধের ঘনত্বটা একদম ঠিক আছে, আর পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা পিঠেও আমার ভেঙে যায়নি। দুধ পুলি পিঠে একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আপনারা কে কে দুধ পুলি পিঠে খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।